আছি ঠিক দুপুরের পরের অংশে। এখন নির্বাচনের কি অবস্থা এবং কি অবস্থা, আমি এখন এই মুহূর্তে আছি যশোর ৩ আসন যশোর সদর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ পিপার্টি স্কুল অ্যান্ড কলেজে। আর এখানে আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি যে দুপুরের পরে খুবই কম কিন্তু ভোটারদের উপস্থিতি। আর এই মুহূর্তে আমরা যাব ভিতরে, দেখি কি অবস্থা। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এই রাজ্জাক কলেজ এবং যশোরের মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা খোঁজ খবর নিয়েছি, কোনো ধরনের সহিংসতার ঘটনা এখনো পর্যন্ত আমরা পাই নাই। আর এখন আমরা এই মুহূর্তে দর্শক সরাসরি প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো আমাদের ভোটার উপস্থিতি কি এবং পুরুষ ভোটার কতজন পড়েছে, মহিলা ভোটার কত পার্সেন্ট পড়েছে, এই বিষয়ে আমরা একটা তথ্য নিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে সরাসরি প্রেসিডিং অফিসার যিনি আছেন আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ জিয়াউর রহমান। মোহাম্মদ জিয়া রহমান। ভাই, আসলে ভোটারদের উপস্থিতিতে আমরা সকালে দেখেছি যে অনেক বেশি ছিল, এখন দুপুরের পর কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তো সেই অনুযায়ী আমাদের পুরুষ ভোটার কত পার্সেন্ট এসেছে, মহিলা ভোটার কত পার্সেন্ট এসেছে, একটা ধারণা দিতেন যদি। এই মুহূর্তে আমার এই ধরনের ধারণা নেই, টোটাল ভোটের উপর ধারণা আছে। আচ্ছা, সেটা কত পার্সেন্ট? দুপুর 2টা পর্যন্ত যে কাস্টিং ভোট হয়েছে সেটা হলো 47.55%। আচ্ছা আর টোটাল ভোটের দর্শক, আমরা নির্বাচনী মাঠ থেকে এখন দুপুরের পর যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো যে নির্বাচনের অবস্থা বা আমেজ এখন কি। ভাই, আপনার নাম? জি, আমার নাম ফাহিম রেজা বনি। ভাইয়া, ভোট দিয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভোটের আমেজ কি অবস্থা, কেমন কি মনে করছেন? আমার কাছে খুবই ভালো লাগছে। এখন ওই যে ধরেন যখন মানুষ ঈদ করতে আসে, হ্যাঁ, ঈদের মতো একটা আমেজ আছে এখানে। এবং আমরা খুব মানে এতদিন পরে, এত বছর পরে আমরা ভোট দিতে পারছি, একদম মানে খুবই মন উৎফুল্ল ভাবে আমরা ভোটটা দিতে পারছি। দিয়েছেন? ইনশাল্লাহ আচ্ছা, ভোট দিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং অনেক ভালো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমরা অনেক খুশি এবং দীর্ঘ প্রশাসনটা 17 অনেক বছর জি, পর জি, কিন্তু জি, জি। একটা ভোট হচ্ছে। তো এই শান্তিপূর্ণভাবে ভোটটা কি আপনারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ মনে করছেন? হ্যাঁ, অনেক আমরা অনেক কিন্তু এখনো যশোরে কিন্তু কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা বা কোনো সহিংসতার ঘটনা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত পাইনি। এখন যদিও দুপুরের পরের সময়, তো দুপুরের পরের সময় কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সম্ভাবনা পাই নাই। আচ্ছা, আচ্ছা। তো না, আমরাও শুনি না। ইনশাল্লাহ আপনারা অনেক শান্তি, সুষ্ঠুভাবে ভোট দিতে ইনশাল্লাহ পেরেছেন? খুবই ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমরা অনেক খুশি এবং অনেক আনন্দ। আপনি তো মনে হয় তরুণ ভোটার। জি, প্রথম আচ্ছা, ভোটার। এই প্রথম? জি। আচ্ছা আচ্ছা, ভোট কিসে দিয়েছেন সেটা আমরা যাব না, আমরা শুধু জানতে চাচ্ছি যে ভোট দিয়ে আপনার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। এর আগে আসলে বাসায় কেউ তো দেয় নাই, আচ্ছা। দিতে পারে নাই। এই প্রথমবার দিলাম, ঈদের মতন লাগছে। আচ্ছা, ঈদের ভালো একটা লাগে। আমেজ ঈদের আমেজ আসছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দশ, নির্বাচনে এখন আমরা 2026 সালে এই দুপুরের পর থেকে আব্দুর রাজ্জাক মিউনিসিপাল মাঠে আমরা অবস্থান করছি। এখানে দেখলাম যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে নাই। এই নির্বাচনে এখন আপনারা ভোট দিয়ে আপনাদের অনুভূতিটা যদি একটু বলতেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি, শুধু আমরা না, বাংলাদেশের মানুষ। সেখানে এক পক্ষ একটা নির্বাচন ছিল যে আপনারা সবাই জানেন যে দিনের ভোট রাতের মাধ্যমে সব সম্পন্ন করা হতো। তো এই 5ই আগস্টের পরে দেশের মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে। এবং আজকে যে পরিবেশ দেখছেন, এই যে আব্দুর রাজ্জাক কলেজের, এখানে প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং খুব সুন্দরভাবে। এখানে এখন পর্যন্ত ভোট কাস্টিং প্রায় 65 পর্যন্ত আমাদের এখানে হয়েছে, ইনশাআল্লাহ। ভালো, এটা হচ্ছে এই রেসপন্সও ভালো। দুপুর 3টা পর্যন্ত আর কি। আশপাশের কেন্দ্রগুলোতে কি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা? আমি এই বিষয়ে একটু যতদূর জানান। জানতে পেরেছি যে আশেপাশে আমার আশেপাশে যারা আছে খুব সুন্দরভাবে এরা ভোট হচ্ছে, কোনো রকম কোনো বিশৃঙ্খলতার সুযোগই নেই। আর এখানে আব্দুর রাজ্জাক কলেজে সবথেকে বেশি লক্ষণীয় নারীদের ভোট, মহিলাদের ভোট মানে খুব মানে সবথেকে বেশি এখানে স্বতঃস্ফূর্তভাবে নারীরা ভোট দিতে আসছে এখানে। এটি আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট। যেহেতু 17 বছর ভোট না দেওয়ার কারণে মানুষ ভোট দিতে পারছে, এটা একটা উৎসব মুখর, মানে ঈদের একটা আমেজ। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা আচ্ছা, কেমন মনে ভোট হচ্ছে দিয়ে খুব দিয়ে? অনুভূতি হয়েছে, খুব ভালো লেগেছে। এত বছর ভোট দিতে পারিনি, খুব সুন্দরভাবে ভোট হয়েছে এবং সুন্দরভাবে দিতে পারি, নিজেও আনন্দিত এবং যারা আশেপাশে ছিল সবাই আনন্দিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন আছি বর্তমানে শেখাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এই কেন্দ্রে ভোটের অবস্থা এবং উপস্থিতি কত পার্সেন্ট আসছে এটা যদি এই কেন্দ্রে ভোটের উপস্থিতি খুবই ভালো। আমরা 65% ভোট কাউন্ট করতে পারছি সারাদিনে এবং এখানকার জনগণ সবাই আমাদের যথেষ্ট হেল্প করছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। আমরা আমাদের
যে পরিমাণ আমাদের উপদেষ্টা চেয়েছে আমরা সেভাবে কাজ করতে সক্ষম হয়েছি। কোন ধরনের হতাহতের ঘটনা তো না, বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এখানে ঘটে নাই, আমার কেন্দ্র অন্তত ঘটে নাই। আমি আমার কেন্দ্র সম্পর্কে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি। আমরা মোটামুটি ক্রীড়া জাতীয় নির্বাচন মোটামুটি আমাদের শেষের পর্যায়ে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেখাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের সামনে। আর ভোটের আছে মাত্র 5 মিনিট। আর এই ক্রীড়াদশ জাতীয় নির্বাচনে এই 5 মিনিটও যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আশপাশের লোকের উপস্থিতি কিন্তু অনেক বেশি ছিল। আর এখানকার ভোটের উপস্থিতি, এখানকার যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তার থেকে কিন্তু আপনারা শুনেছেন যে এখানে ভোটের উপস্থিতি কতটুকু। আর এছাড়াও কিন্তু আমার পিছনে আপনারা অনেক বেশি কিন্তু ভোটারদের দেখতে পাচ্ছেন। আমরা তাদের কাছ থেকে জানবো এই ভোটের সর্বশেষ পরিস্থিতি কি এবং তারা ভোট দিতে পেরে কতটুকু আনন্দিত। দর্শক, দেখতে দেখতে ক্রীড়াদশ জাতীয় নির্বাচন মোটামুটি শেষের পর্যায়ে। আর এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের তৎপরতাও কিন্তু বেশ দারুণ ছিল। আর এই পাশে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়। তারা এখন এই ক্রীড়াদশ জাতীয় নির্বাচনে তারা ভোট দিয়ে তাদের অনুভূতিটা কি আমরা দু একজনের কাছ থেকে একটু জানবো। ভোট দিয়েছেন? অবশ্যই ভোট দিয়েছি। ভোট দিতে পারার পর আপনার অনুভূতি কি? অবশ্যই ভালো লাগছে। আজ দীর্ঘ 17 বছর পর আমরা যে উৎসবমুখর পরিবেশে যে ভোটটা দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক খুব ভালো, সবাই সন্তুষ্ট এবং খুব সুন্দরভাবে, আমাদের কোনো সমস্যা হয়নি। সবাই একত্রিতভাবে আমরা সবাই ভোট প্রয়োগ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। ভোট দিয়েছেন? জি দেওয়ার পর আপনার অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কারণ এর আগে কখনো এরকম উৎসব মুখর কোনো জনসম্মুখে এরকম যে আয়োজনটা, ভোট দিতে যে একটা আমেজ, এটা এই প্রথমে এটা খুবই ভালো লাগছে। মানে মানুষ যেমন ধর্মের ব্যক্তিরা উদ্দেশ্যে আনন্দ করে আছে, তো সবার সাথে দেখা হয়েছে, এরকমটা এসে খুবই ভালো লাগছে। তো এখানে তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই? না না, এখানে কোনো রকম ওরকম কোনো ঝামেলাপূর্ণ বা এরকম ঝামেলা হবে এরকম কোনো কিছু হয় না। এখানে শান্তিপূর্ণভাবে সবাই আসছে। মহিলার জন্য আলাদা ছিল, সবাই সুন্দরভাবে ভোট দিতে পারছে। এরকম কখনোই দেখি না যে এরকম কোনো ঝামেলা হয়েছে বা কেউ ভোট দিতে পারে না, কেউ বেরো করে দিয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এটা ছিল সর্বশেষ পরিস্থিতি। আমি হাসান হাবিব, দৈনিক প্রতিদিনের কাগজ, যশোর।